হ্যাঁ দেখো, আজকে আমরা ক্লাস 5 এর একটা রাইডিং নিয়ে আলোচনা করব। রাইডিংটা হচ্ছে ক্লাস 5 এর পিটি উষা নামে যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের অ্যাক্টিভিটি 11 থেকে একটা রাইডিং তোমাদের করতে বলা হয়েছে। সেটা হচ্ছে যে 5 সেন্টেন্স অ্যাবাউট এনি স্পোর্টসম্যান অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের যে কোনো স্পোর্টসম্যানের সম্পর্কে 5টি সেন্টেন্স লিখতে হবে এবং সেই 5টি সেন্টেন্স যেন কানেক্টেড হয়। কানেক্টেড মানে সংযুক্ত, একটার সঙ্গে আরেকটা যেন সংযুক্ত থাকে। এখানে তোমাদের ডাটা বা পয়েন্টে দেওয়া আছে যে রাইট 5 সেন্টেন্সেস, পেজ নাম্বার 100 কত রে কেটে দিয়েছিস পেজের নাম্বারটা 114, পেজ নাম্বার 114 পেজ নাম্বার 119 119 পেজে অ্যাক্টিভিটি 11 পিটি উষা নামক চ্যাপ্টার থেকে আজকে আমরা রাইটিংটা একটু ডিসকাশন করব। দেখো লেখা আছে রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট another famous sportsman who has brought glory to our country. Use the following hints. নিচে বেশ কিছু হিন্টস বা পয়েন্টস দেওয়া আছে, সেই পয়েন্টস গুলো কাজে লাগিয়ে আমাদের এক একটি পয়েন্টে এক একটা সেন্টেন্স আমাদেরকে লিখতে হবে। তো আজকে আমরা এই পয়েন্টগুলো ফলো করে করে লিখবো। প্রথম পয়েন্টে আছে নেম অফ দ্য স্পোর্টসম্যান। প্রথমেই লিখতে হবে সেই স্পোর্টসম্যানটার নাম, ঠিক আছে। তারপর লিখতে হবে প্লেস ফ্রম হোয়ার সি কামস বা হি কামস, সে কোন জায়গা থেকে এসেছে। এখানে কিন্তু তার জন্ম সাল বা তারিখ লিখতে বলেনি, এখানে জাস্ট বলা হয়েছে যে তিনি কোথা থেকে ছিলেন, অর্থাৎ তিনি কোথাকার লোক ছিলেন, কলকাতা না পুরুলিয়া না শিলিগুড়ি, ঠিক আছে, সেটা জাস্ট লিখতে হবে। তারপরে আছে চাইল্ডহুড ডেজ। চাইল্ডহুড মানে কি? শৈশব। তার শৈশবে তার দিনগুলো কেমন অতিবাহিত হয়েছে সেটা আমাদেরকে লিখতে হবে, এবং শৈশবে তিনি কেমন ছিলেন, ঠিক আছে, এই জিনিসটা আমাদেরকে লিখতে হবে। যাই হোক, এরপর দেখো কি বলছে নেক্সট পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে ইভেন্ট ইন হুইচ সি অর হি টুক পার্ট। কোন কোন ইভেন্ট তিনি পেয়েছেন বা নিয়েছিলেন, মানে কোন কোন খেলায় বা কোন খেলায় তিনি নিজেকে ফেমাস বা খ্যাতিরূপে আমাদের সামনে এসেছিলেন বা উঠেছিলেন। তারপর আমরা জানবো হার অর হিজ অ্যাচিভমেন্ট, অর্থাৎ তার যে অ্যাচিভমেন্টটা কি, মানে তিনি যে এতটা ফেমাস হলেন, ফেমাস হওয়ার পর তিনি কি অ্যাচিভ করলেন, সেই জিনিসটা 5টি পয়েন্টে 5টি সেন্টেন্স আমরা আজকে লিখবো, ঠিক আছে। তো চলো আমরা শুরু করে দিই। দেখো প্রথমেই আমি লিখেছি 5 সেন্টেন্সেস অ্যাবাউট সৌরভ গাঙ্গুলি। আজকে আমি সৌরভ গাঙ্গুলি অর্থাৎ স্পোর্টসম্যান, আমরা সকলেই হয়তো জানি, যিনি ছিলেন আমাদের একজন ইন্ডিয়ান ফরমার ক্যাপ্টেন মানে কোনো এক সময় তিনি আমাদের ভারতীয় ক্রিকেট টিমের ক্যাপ্টেন ছিলেন। ক্যাপ্টেন মানে কি? অধিনায়ক। জানিস না তোরা? ক্যাপ্টেন মানে অধিনায়ক। তো আজকে দেখো, তো ইনি ছিলেন আমাদের বাঙ্গাল তথা ওয়েস্ট বেঙ্গলে, তাই ইনার সম্পর্কে আমরা একটু জানি, ইনার সম্পর্কে আমরা লিখি। আমার মনে হয় ইট উইল বি গুড ইফ উই রাইট অ্যাবাউট সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলি সম্পর্কে যদি আমরা লিখি তাহলে আমার মনে হয় ভালো হবে, কারণ সৌরভ গাঙ্গুলি হলেন আমাদের বাংলা তথা ওয়েস্ট বেঙ্গলের একজন বিখ্যাত ব্যক্তি। যাই হোক, আমরা শুরু করে দিয়েছি, ডাইরেক্ট চলে আসি না। প্রথম পয়েন্ট আছে নেম অফ দ্য স্পোর্টসম্যান। এই স্পোর্টসম্যানটার নাম, দেখে স্পোর্টসম্যানটার নাম কি? সৌরভ গাঙ্গুলি। তাহলে আমি ডাইরেক্ট লিখতে পারি সৌরভ গাঙ্গুলি ইজ এ ফেমাস ইন্ডিয়ান ক্রিকেটার। এটার মানে কি হলো? সৌরভ গাঙ্গুলি হলেন একজন বিখ্যাত ভারতীয় ক্রিকেটার। বুঝলে কি বললাম? তাহলে সৌরভ গাঙ্গুলি ইজ এ ফেমাস ইন্ডিয়ান ক্রিকেটার, বুঝতে হবে একদম। বাংলাটাকে ধরে রাখবি, ইংরেজিতে টেনে ট্রান্সলেট করবি, অটোমেটিক চলে আসবে। ইংরেজি আবার মুখস্থ করতে হয় নাকি, মনে থাকবে। নেক্সট দেখো 2 নম্বর পয়েন্ট আছে হোয়ার ফ্রম হি ওয়াজ, অর্থাৎ তিনি কোথা থেকে ছিলেন। দেখো মানে তিনার জন্ম কোথায়। দেখো হি ওয়াজ বর্ন ইন কলকাতা, তিনি কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। সেকেন্ড পয়েন্ট আমাদের ক্লিয়ার হয়ে গেল, একদম ছোট করে দিলাম। হি ওয়াজ বর্ন ইন কলকাতা, তিনি কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। ইন হিজ চাইল্ডহুড, এবং কি বলছে দেখো তার শৈশবকালে, হি ওয়াজ তিনি ছিলেন অ্যান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট। সৌরভ গাঙ্গুলি তার শৈশবে অর্থাৎ ছোটবেলায় ছিলেন একজন বুদ্ধিমান ছাত্র। বুঝলেন আমি কি বললাম? নেক্সট দেখো কি বলছে
আবার ওই শৈশবে হি প্লেড, তিনি খেলতেন বা ছোটবেলায় তিনি খেলাধুলা করতেন কি বোথ ক্রিকেট অ্যান্ড ফুটবল, তিনি ফুটবল এবং ক্রিকেট দুটোই খেলতেন ছোটবেলায়, ঠিক আছে। লাটার পরবর্তীকালে বা বড় হয়ে হি বিকেম মানে তিনি হয়ে উঠলেন এ লিজেন্ডারি ক্রিকেটার, একজন কিংবদন্তি ক্রিকেটার, অ্যান্ড দ্য ক্যাপ্টেন অফ ইন্ডিয়ান ক্রিকেট টিম, এবং ভারতীয় ক্রিকেট টিমের একজন কি একজন ক্যাপ্টেন, ভারতীয় ক্রিকেট টিমের ক্যাপ্টেন, ঠিক আছে। বুঝলে কি বললাম? নেক্সট দেখো কি বলছে, লাস্ট পয়েন্ট, দিস ইজ দ্য লাস্ট পয়েন্ট অফ দিস রাইটিং। we shall remember his name, আমরা তার নাম স্মরণ রাখবো অর্থাৎ মনে রাখবো। we shall remember his name as a Indian sportsman of India, ভারতীয় একজন ক্রীড়াবিদ হিসাবে, একজন ভারতীয় মহান ক্রীড়াবিদ হিসেবে আমরা তার নাম মনে রাখবো। বুঝলে কি বললাম? এখানে দেখো রিমেম্বার, এটা হচ্ছে দেখো উই শ্যাল রিমেম্বার, দেখো পাস্ট টেন্স লিখেছি কারণ আমাদেরকে কি করতে হবে, দেখো আমরা কি করেছি না উই শ্যাল, দেখো উই আছে সাবজেক্ট, তারপরে শ্যাল আছে, তারপরে রিমেম্বার আছে, কোন টেন্স? ফিউচার। শ্যাল উইল থাকলে ফিউচার, কারণ আমরা মনে রাখবো যতদিন বাঁচবো যে সৌরভ গাঙ্গুলি নামক একজন ব্যক্তি ছিলেন, যিনি ছিলেন একজন লিজেন্ডারি ক্রিকেটার। বুঝলে আমি কি বললাম? যিনি ছিলেন আমাদের ভারতের একজন বিখ্যাত কি একজন বিখ্যাত ক্রিকেটার এবং বিখ্যাত একজন ক্যাপ্টেন, তিনি ইন্ডিয়ান ক্রিকেট টিমের ক্যাপ্টেনও হয়ে উঠেছিলেন। যাই হোক আমরা পেয়ে গেলাম। তাহলে এইভাবে কিন্তু আমাদের পুরো বাংলাটাকে ধরে রেখে ইংরেজিটা মনে রাখতে হবে। তাহলে আমি বুঝিয়ে দিলাম, মুখস্থ করে নেবে। তাহলে তোমাদের টোটালি রাইটিং করে দেওয়া হলো দুটো, একটা হচ্ছে হেনরি লুইস ভিভিয়ান জর্জের সম্পর্কে শর্ট বায়োগ্রাফি, আর 5 সেন্টেন্সেস অ্যাবাউট সৌরভ গাঙ্গুলি, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট ফর থার্ড ইউনিট টেস্ট, ঠিক আছে, মনে রাখবে সবাই। এবং আরো বেশ কয়েকটা রাইটিং আমি দেবো থার্ড টার্ম পরীক্ষার জন্য। ওকে, ঠিক আছে, আজ এত দূরই থাক। আর আমার চ্যানেলে যারা আজ প্রথম বা নতুন, অবশ্যই তাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক করে দেবেন, যাতে আমি আমার ক্লাসটা কি করতে পারি, কন্টিনিউ করতে পারি। ওকে, থ্যাংক ইউ সো মাচ।